আমার কাছে ধারণা হচ্ছে জিএম কাদের যে বিষয়টা নিয়ে আগে আপনাদের সামনে আমি বক্তব্য দিয়েছি, জিএম কাদের যে বক্তব্য দিয়েছে, জিএম কাদের যে বলেছে যে স্যাংশন আসবে এবং বাংলাদেশে আগামী নির্বাচন একটি কঠিনতম পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে নাও যেতে পারে, এই তথ্য পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের মাথা মুন্ড সব খারাপ হয়ে গিয়েছে। অস্থির আওয়ামী লীগ। আজকের এই মুহূর্তে তারা সেই জিএম কাদেরকে ডেকে, ঘণ্টাখানেক আগের নিউজ, তারা সেই বঙ্গভবনে তার সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে এই শাহাবুদ্দিন চুপ্পু। এই চুপ্পু টুপ্পু সব গোল হয়ে যাবে। বাবারা, বাঁচার কোনো রাস্তা তোমরা পাবা না। অবৈধভাবে নির্বাচন করার কোনো রাস্তা হবে না। ওই জাতীয় পার্টির সাথে গোলগাল বেলা অন্ধকারে বৈঠক করে আর একটা নির্বাচনের পায়তারা, সে সুযোগ এদেশের জনগণ হতে দেবে না। সবেমাত্র শুরু, সবেমাত্র তোমাদের পাগলামি দেখার অপেক্ষায় আমরা। তোমরা এতদিন লোমহর্ষকভাবে অনেক কিছু বলেছ, ঝাড়ি ঝুড়ি ছেড়েছ, নির্বাচন কি আর কাউকে লাগবে না, বিএনপি ছাড়া সব উল্টে ফেলবা, পাল্টাই ফেলবা। দেখি তুমি কি করতে পারো। আমি শেখ হাসিনাকেই বলছি, দেখি তুমি কি করতে পারো। তোমার তফসিল ঘোষণা করো না, নির্বাচন দেখি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় নাকি বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়? যদি পাগলই না হয়ে থাকেন, যদি অস্থিরই না হয়ে থাকেন, তাহলে জিএম কাদের বক্তব্য দেওয়ার সাথে সাথে বঙ্গভবনে আজকে তাকে ডাকে নেওয়ার কারণটা কি? কি উদ্দেশ্য তার সাথে আপনাদের বৈঠকের? জানতে চান আমেরিকা তারে কি বলেছে? হ্যাঁ, বৈঠকে তার সাথে জানতে চান যে স্যাংশন আসার ব্যাপারে নাম কি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার আছে কিনা, নাকি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের নাম আছে কিনা, সেইটা আপনারা জানতে চান জিএম কাদেরের সাথে? সেজন্য ডেকেছেন? এতদিন তো বহু লম্ফজম্ফ করেছেন, এতদিন তো বহু নাটক করেছেন। এই শাহাবুদ্দিন চুতুর নাটক করেছে না? আপনাদের মনে আছে কিনা? তিনি যখন বক্তব্য দেয় তখন মানুষকে মানুষ মনে করে। তিনি বলে এদেশের আবারও এই প্রগতিশীল, এই শীল সেই শীল নৌকাকেই ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। এই হচ্ছে একদলীয় বাকশালের প্রেসিডেন্টের অবস্থা। সেই প্রেসিডেন্ট এখন বেদিক হয়ে গিয়েছে যে শেখ হাসিনার নৌকা ঠেকাবে কেমনে, আর শেখ হাসিনার নৌকা না ঠেকাতে পারলে তো চুপ্পুরও অবস্থা থাকবে না। চুপ্পু তো তাহলে স্বল্প মেয়াদের প্রেসিডেন্ট হিসাবে তাকে বিদায় নিতে হবে, এবং বিদায় নিতেই হবে। আপনারা একজনও থাকতে পারবেন না ইনশাআল্লাহ। যারা মনে করেছেন যে যা ইচ্ছা তাই করে আপনারা এই যা খুশি তাই করবেন, সেই সুযোগ শেষ। যদি তাই না হয়, এখন এত অস্থির কেন, এত পাগল হয়েছেন কেন? এখন আপনারা ডলার ছিটানোর চেষ্টা করছেন। আপনাদের এই ডলার এখন টোকানোর মানুষ পাচ্ছেন না যে কাউকে দিবেন, দিয়ে যে আপনারা সেই ডলার থেকে মানুষদেরকে ডেকে এনে একটা নির্বাচন করবেন, সেই মানুষ পাচ্ছেন না বিদায় এখন জিএম কাদেরকে ডাকলেন আজকে। শুধু জিএম কাদের না, আপনি অপেক্ষা করেন কালকে থেকে খেরা লুলা এই যা আছে, আমি আগেই বলেছি এসব বিষয়ে দ্বিতীয়বার করতে চাই না। বাংলাদেশের যেগুলো নাম সর্বস্ব দল, তাও ডাকবে এই চুপ্পু বেঁচে থাকার তাগিদে। কেন? ওদেরকে ছাড়া ওদের শ্বাস প্রশ্বাস আর কাজ করবে না, করবে না। চ্যালেঞ্জ দিয়েছেন তো, চ্যালেঞ্জটা এবার একটু দেখি। এবারই প্রমাণ হবে নৌকা তোমরা গত 15 বছর যে শোষণ করেছো, নির্যাতন করেছো, নির্বাচন না করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছো। তোমার পাশে অস্ত্র থাকলে তুমি অনেক ক্ষমতাবান, তোমার পাশে আমেরিকা থাকলে তুমি অনেক ক্ষমতাবান, তোমার পাশ থেকে আমেরিকা চলে গেলে তুমি কেমন ক্ষমতাবান, এটা দেখার টাইম হয়েছে শেখ হাসিনা। তোমাকে বোঝার যোগ্যতা, দক্ষতা আল্লাহ হয়তো তোমাকে দেখাবেন বিদায় এখন পর্যন্ত তোমাকে ক্ষমতায় রেখেছেন যে তুমি মানুষের সহযোগিতায় তুমি শেখ হাসিনা কি, আর তুমি তাদের কাছ থেকে দূরে সরে গেলে তোমার পাওয়ার যে জিরো, তুমি যে কিচ্ছু না, সেটার প্রমাণ এখন হয়ে যাচ্ছে। তো কি কাজ জিএম কাদেরের সাথে বঙ্গভবনে, কি কাজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর আজকে? যখনই জিএম কাদের বললেন যে স্যাংশনে ভরে যাবে, যখনই বললেন যে নির্বাচনে যাওয়ার ব্যাপারটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা জানি না নির্বাচন যাব কি যাব না, কারণ আমরা আমেরিকার এত বড় একটি জায়গা থেকে চিঠি এসেছে, তারা অস্থির হয়ে গিয়েছে এবং তাদেরকে তো ইনফরমেশন পুশ করে দিয়ে দেওয়া হয়েছে। হি নো এভরিথিং, জিএম কাদের নো এভরিথিং, every single things he know by through আমেরিকান গভর্নমেন্ট। সো এখন সে কারণে শাহাবুদ্দিন চুকু আজকে তাকে নিয়ে যাচ্ছে। আজকে দেখি দেখি নৌকা নৌকা তোরা কি করতে পারিস দেখি। বাংলাদেশের মানুষের উপরে চেপে বসা অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার, রাতের অন্ধকারে হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, যাকে তাকে দেশের নাগরিক, যাকে তাকে দেশের নাগরিক না বলে মন্তব্য করে তোমরা এতদিন অবৈধ পথে ক্ষমতায় থেকেছো, আবারও তুমি ভাবছো ক্ষমতায় থাকবা? তার প্রমাণ তো এখনই শুরু হয়ে গেল। শুরুটা হোক না। প্রিয় দেশবাসী, শুধু অপেক্ষা করেন। ওদের তফসিল ঘোষণা মানেই হচ্ছে এন্ড অফ দ্য টাইম, বিকজ তফসিল হয়ে গেছে, মানে শেখ হাসিনা ইজ নো মোর।
শেখ হাসিনার যে এখনো হম্পিদম্পি দেখায় অ্যাজ এ প্রাইম মিনিস্টার, তাদের সংবিধান অনুযায়ী তফসিল হোসে নাকি তিনি নাকি নামকা অস্তে প্রাইম মিনিস্টার, তফসিল হলে নাকি নির্বাচন কমিশনের হাতে আইন কানুন থাকে। তো দেখি নির্বাচন কমিশন কি আইন দিয়ে দেশটা চালাতে কতদূর পারে, কি হয় দেখেন। বাংলাদেশের নির্বাচন হবে না, এদেশে নির্বাচন হবে তখন যখন এদেশে বিএনপি সহ বিরোধী দলের সবাই অংশগ্রহণ করতে পারবে, তখন। তার আগে এক সেকেন্ডের জন্য এদেশে নির্বাচন হবে না। তুমি হাসিনা, আমেরিকা ছাড়া ৮ পয়সার চাইরানার দাম তোমার নাই, আমাদের কাছে নাই। বাংলাদেশের মানুষ ভালোই জানে তুমি চোর, তুমি ডাকাত, তুমি সন্ত্রাস, তুমি ধর্ষণবাদীদের পৃষ্ঠপোষক। বাংলাদেশের $62 বিলিয়ন তোমার সন্তান চুরি করে এদেশ থেকে বিদেশে পাচার করেছে। কাদের কাছে করেছো? ওই আমেরিকায় নিয়ে গিয়েছো। আমেরিকায় নিয়েই আমেরিকানরা তো সব তথ্য জানে, কয় তারিখ কত মানি লন্ডারিং করেছে, কোথায় কার হাজব্যান্ড, কোথায় কার ওয়াইফ কি কি কাজ করেছেন, সব ধরা ডায়েরিতে। অতএব তাদের সাথে মানে যার তা খেয়েছেন তাদের সাথে এখন মোনাফিকি করছেন। তো মোনাফিকির জবাবটা এখন একটু অপেক্ষা করেন, পান। ওই চায়নার জাহাজ আনতে চান, রাশিয়ার জাহাজ বিরাচ্ছেন বাংলাদেশে। রাশিয়া দিয়ে বাংলাদেশ চলে না, বাংলাদেশ চায়না দিয়ে চলে না। উন্নয়ন করতে পারে তারা, আমার উন্নয়ন সহযোগী, কিন্তু এদেশের বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের মানুষের অর্থনীতির এটার বড় রোল প্লে করে আমেরিকা। আমি আজকের এই কারণেই আপনাদের এই মজাটা দেখার জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন যে এই শেখ হাসিনাকে সর্বোচ্চ পচার তৌফিক দাও। তাদের কাছ থেকে এমন একটা গন্ধ, বিচ্ছিরি জিনিস প্রকাশ পাবে, মানুষ তখন বুঝবে যে হু দে আর। তাদের অবস্থানটা জানানোর জন্যই আপনাদেরকে আরও কিছুদিন ক্ষমতায় রাখতে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু আগে বলেছিলেন যে চোরদেরকে, ডাকাতদেরকে চিনানো দরকার। এখন বঙ্গভবন ঘুরঘুর করা শুরু করেছেন। হ্যাঁ, এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ডাকাডাকি শুরু করে দিয়েছেন। এখন নাটক করবে। কি করবে জানেন? যদি, আমি জানি না জিএম কাদেরের সাথে তার কি বৈঠক হয়েছে, সেই বৈঠকে ইন্টারনাল 2টা কাজ হতে পারে। আপনারা লিখে রাখেন, আমি আবার লাইভে আসলে এটা বলবেন, আমি অ্যাডভান্স বলছি। 2টো কাজ হতে পারে। শাহাবুদ্দিন চুপ্পু একটা নাটক সাজাতে পারে যে সংলাপের ডাক দিয়েছে, তোমাকে কি বলেছে আমেরিকা আমাকে বলো, এই নাম দিয়ে যে ঠিক আছে আমি 3টে দলকে ডাকবো। নামকা হস্তে বিএনপির 1-2 জন ডাকবে, ওই রিজভী সাহেব কিংবা যারা বাহিরে আছে, আর জাতীয় পার্টির এই জিএম কাদের তাদের ডাকবে। আর শাহাবুদ্দিন চুপ্পু বলবে হ্যাঁ আমরা সংলাপ করছি সাকসেসফুলি। সংলাপে যদি জিএম কাদেরকে সে টাকা পয়সা দিয়ে, সিট টিট দিয়ে ম্যানেজ করে ফেলতে পারে, আই ডোন্ট থিঙ্ক তারা পারবে। জিএম কাদের বক্তব্য থেকে যা বুঝলাম, আগের লাইভ থেকে যেটা বুঝলাম, 57 জন তাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে। তারপরেও যদি তাদেরকে ম্যানেজ করে ফেলে, যে হাজার হাজার কোটি টাকা যদি দিয়ে দেয়, তাহলে এই সিদ্ধান্ত হতে পারে যে 3টে দলের বৈঠক করে 2টে দল একটা বিবৃতি দিয়ে দেবো, কি আমাদের বৈঠক সব ফলপ্রসূ হয়েছে, রাষ্ট্রপতির কথায় আমরা আশ্বস্ত, নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, আমি জিএম কাদের যাইতে চাই, এটা বলে ফেলতে। এটা নাম্বার 1। আর একটা হচ্ছে, এই জায়গায় জিএম কাদেরকে ডেকে নিয়ে অবস্থাটা তিনি জেনেছেন, মূলত তাদের ভিতরে যে ভয় কাজ করছে সেখান থেকে উত্তরণের কিছু অ্যাডভান্স তাদের কাছ থেকে সেটা নিচ্ছেন। জিএম কাদের সাহেবরা হয়তো সেই আওয়ামী লীগের টোপে পাড়া না দিয়ে জনগণের কাছে থাকতে পারেন, এটাও হতে পারে। তবে কোনটা হবে সেটার জন্য আরও একদিন অপেক্ষা করেন। 1 ঘন্টা তো আর আপনি রেজাল্ট পাবেন না। মাত্র 1 ঘন্টায় রেজাল্ট পেলেন। জিএম কাদের মাত্র 2-3 ঘন্টা আগে মন্তব্য করেছে যে স্যাংশন আসবে, 3 ঘন্টার মধ্যে তাকে ডেকে নিয়ে বঙ্গভবনে বৈঠক। এখান থেকেই তো মনে হচ্ছে তোমাদের পাছায় কি জোর আছে না আছে বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানে যে শেখ হাসিনার কাছে কিছু নেই। শেখ হাসিনা একজন করাপ্টেড পারসন, শেখ হাসিনা একজন টেরোরিস্ট, শেখ হাসিনা বাংলাদেশের একজন যুদ্ধ করার না, মানে নারী যদি কোনো যুদ্ধবাজ থাকে তিনি হচ্ছেন শেখ হাসিনা। এদেশে শেখ হাসিনার কাছে নিরাপদ নয়। এদেশের মানুষ ভোট দিতে পারে না, এটা পৃথিবীর সবাই জানে। আমাদের সকল নেতাকর্মীর উপরে জুলুম অত্যাচার করে স্টিম রোলার চালিয়ে তারপরে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকিয়ে আছে, টিকে আছে। আর টিকে আছে কাদের জন্য? আমি বারবার বলছি, আমেরিকাই তাদেরকে গত 14-15 বছর রেখেছে চুপচাপ করে, তারপরে তারা সেই অবৈধ পথে ক্ষমতায় তাদেরকে থাকতে দিয়েছে। কেন? ওই যে আগের টক শোতে লাইভে আমি বলেছি যে দাড়ি, টুপি, জুব্বা, ইসলামের নাম বিক্রি করে শেখ হাসিনা তখন আমাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে। কেন? বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় আসলে নাকি দেশটা ধ্বংস হয়ে যাবে। এখন আমেরিকা বুঝতে পেরেছে
যে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফেক হচ্ছে আজকের শেখ হাসিনা। শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক, শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চোর, শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হিংসুটে নারী, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেয় না, যে একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসাহীনভাবে মৃত্যুর কোলে ঢুলে দেয়, যে নেত্রী সমাবেশে প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে বিএনপি তারেক রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়, যে নেত্রী সকাল সন্ধ্যা আজকের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে, অন্যদিকে বিরোধী মতের মানুষদের সভা সমাবেশে গুলি করে হত্যা করে। আজকের টাইম ম্যাগাজিনের বক্তব্য ফিরাবেন কেমনে? আজকের এই আপনার কি বলে, আমি আসলে খুবই আশাবাদী মানুষ বিধায় আমি খুবই আনন্দিত। ওদের পতনটা দেখতে আমার যে আনন্দটার জন্য আমি অপেক্ষা করছি, আল্লাহ সেটা যেন তৌফিক দেয়। আপনাদেরকে সহ বলছি, ওদের পতনটা এমন ভয়ানকভাবে হোক যাতে ওদের এই যে ভিতরে জমানো হিংসা, এই গরিমা সব মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, নৌকার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে না পাওয়া যায়, শেখ হাসিনার অস্তিত্ব বাংলাদেশে খুঁজে না পাওয়া যায়, আওয়ামী লীগের কোনো কীটপতঙ্গ দেশের মধ্যে খুঁজে না পাওয়া যায়। কারণ এমনভাবে স্নায়ু ত্যাগ করা উচিত, এমন একটা ধাক্কা ওদেরকে দেওয়া উচিত, আমার বিশ্বাস দেবে। তোমরা পাশের অনেকগুলো রাষ্ট্রের ইতিহাস, যদিও আমি ওই সকল নেতাকে অনেক পছন্দ করি, সেখান থেকে শিখে নাও। পাচার যখন দিবে, ওই পাচারের পর ওষুধ খাওয়ার জায়গা পাবা না। ওই পাচার দিয়ে পড়লে আর দাঁড়িয়ে সোজা হয়ে যে রাজনীতি করবা সেই সুযোগ থাকবে না। মগের মূল্য পেয়েছো? হ্যাঁ, মগের মূল্য পেয়েছো। এটাকে, দেশটাকে কি তোমার বাপদাদার পেয়েছো? যা ইচ্ছা তাই করছো, ভোট নাই, চোরের দলের চোর। আমি বারবার ওদেরকে কেন ডাকাত বলি জানেন? আমার এই বক্তব্যের একটা থিম হচ্ছে, ওরা আমার জিনিস কেড়ে নিয়ে ডাকাতি করেছে। মানে আপনি যোগ্য, আপনি ভদ্র, আপনি একজন ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো ডাকাতের কাছে কোনো মূল্য নাই। ডাকাত তো আপনার ধন সম্পদ কেড়ে নিবে, আপনি মুসাফিরের মতো দাঁড়িয়ে থাকবেন। বিএনপির অবস্থা তাই হয়েছে, আমাদের সব কিছু কেড়ে নিয়ে আওয়ামী লীগ এই অপরাজনীতি করছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন ডাকাতের সাথে তো ডাকাত হতে হবে, ডাকাতের সাথে সন্ত্রাসের সাথে তো সন্ত্রাস হতে পারবে, কিন্তু আমরা তো সন্ত্রাসীতে বিশ্বাস করি না। এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাটপার, বড় সন্ত্রাসী দল, বড় টেরোরিস্ট, বড় খারাপ দল। অতএব ওদের কাছ থেকে আমার দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে এই সব মিটিং সিটিং করে লাভ নাই। চুপ্পু সাহেব, পদত্যাগ করার পথ খোঁজেন। হ্যাঁ, এখন জিএম কাদেরকে ডাকেন, কালকে আরও দেখি কি হয়। দেখি ওদের যদি বিন্দুমাত্র ইমান থাকে, এই জিএম কাদের তাদের যারা আছেন তারা যদি বিন্দুমাত্র ইমান থাকে, তাহলে তারা এই ফেঁচিবেদি শেখ হাসিনার মধ্যে নির্বাচনে যাবে না, নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু যদি যায়, তাতেও আমাদের আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই ভাগবাটোরা হালুয়া রুটি খাওয়ার জন্য কিছু লোক তো আওয়ামী লীগ গত 14-15 বছর পর্যন্ত তৈরি করে রেখেছে। এখন দেখেন না গামছা মার্কা, নকুল কুমার বিশ্বাস গামছা মার্কায় যুক্ত হওয়ার পিছনে কি কখনো থিঙ্ক করেছেন? হোয়াই? এত সহজ মনে করিয়েন না। নির্দেশনা পেয়েছে বিশেষ জায়গা থেকে, বিশেষ গোত্র থেকে, বিশেষ দেশ থেকে, যে তুমি ওখানে যাও। ওরা জানে যে জাতীয় পার্টি নির্বাচনে নাও যেতে পারে, যদি না যায় তাহলে 300 আসনে প্রার্থী পাবে কই। এখন গামছার এই কাদের সিদ্দিকীকে এখন বিরোধী দল মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, এই দল থেকে নাকি 300 আসনে প্রার্থী দেবে। ওরে বাপরে বাপ! এখন বিএনপি ভেঙে কি অদ্ভুত কাণ্ড! আমি হাসবো না কাঁদবো। বিএনপি ভাঙছে 3 জনে মিল্লা, তারা আবার 300 আসনে প্রার্থী দেবে। বলেন কি ভাঙছে? এরা একটা তৃণমূল বিএনপি করছে, আর মনে করছে কি সব নেতাগুলোর জেলে ঢুকাইলে সবাই ওদের টাকা ডলারের লোভে পইরা নির্বাচন করতে যাবে। ধরা খাইছে সেখানেও। এখন হাসান মাহমুদ মুখ দেখাইতে পারে না, লজ্জায় রাস্তায় বের হতে পারে না। যদি শরম থাকে তাহলে তো বের হবে না, আর যদি বেশরমা বেহায়া হয় তাহলে তো বের হবে। এই হাসান মাহমুদ বলেছিল যে মেজর হাফিজ বলেছে নির্বাচন করবে, কি বিএনপিকে বাদ দিয়ে এসে তিনি জনগণের কাতারে এসে নির্বাচন করবে। হাফিজ যখন তোমাকে বাসটা দিয়ে দিল, তারপরেও শরম থাকার তো কথা, লজ্জা থাকার তো কথা। এখন কাকে লজ্জার কথা বলবো? আওয়ামী লীগ মানি তো সব নির্লজ্জ বেহায়া। এখন সেজন্য বলছি, ওরা এখন হায়নার মতো ঘুরবে, ওরা এখন যাকে পাবে তাকে ধরবে, পাও ধরবে। আমি বললাম, আপনারা ইতিহাস জেনে রাখেন, গোলাম আজমের পাও ধরিয়েছিল শেখ হাসিনা। এই কথাটা এখন আওয়ামী লীগ শুনলে ওদের টকবক করবে শরীরের মধ্যে। তোরা গোলাম আজমের পাও ধরছিস, তোরা মতিউর রহমান নিজামের সাথে রাজনীতি করছিস, তোরা কাদের মোল্লাকে যাকে ফাঁসি দিচ্ছিস তার সাথে একসাথে বসে চা কফি খেয়েছিস। শরম করে না? এই শরম করে না তোদের? লজ্জা করে না তোদের? বেহায়ার দল, তোদের লজ্জা করে না? তোরা তাদের ধুলা নিয়েছিস, একসাথে বৈঠক করেছিস, বিএনপির বিরুদ্ধে তৎকালীন সময় আন্দোলন করতে জামাতকে কাজে লাগিয়েছিলি। মনে নাই তোমাদের? মনে নাই? আর এখন তুমি ভাষা সৈনিক বলতে তোমার কষ্ট লাগে? গোলাম আজমকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস, তাকে তোমার ভাষা সৈনিক বলতে কষ্ট লাগে?
এই ইতিহাসগুলো যখন আমি বলি তখন ওদের খুব কষ্ট হয়। আমি এই সত্য কথা বলতে তো আমি হবেই, কেন আমি বলবো না? এই দুষ্ট চক্রের লোকদেরকে তো আমি নিজের চোখে দেখছি কিভাবে রাজনীতিটাকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ। আমি আপনাদেরকে আবারও আজকের লাইভে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই আওয়ামী লীগ এমন একটা দল, প্রয়োজনে আপনার এই লাইভে উপস্থিত আমার মানে যদি কনিষ্ঠ কোনো একজন সমর্থক থাকেন যে কিচ্ছু করেন না, আপনার পাও টাচ করতে শেখ হাসিনার 2 সেকেন্ড লাগবে না, যদি সে জানে যে এই কাজে এই লোকের পাও ধরলে এই উপকার হবে। এটার নাম আওয়ামী লীগ, এটার নাম আওয়ামী লীগ। জামাত ইসলামকে আজীবন তারা জামাত ইসলামের সহযোগিতা নিয়ে বিভিন্ন কাজ করেছে, এখন জামাত ইসলামকে চোখে দেখতে পারে না, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে, বিভিন্ন জায়গায় হত্যা সন্ত্রাস নির্যাতন করছে, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। লাভ কি হয়েছে? তোমাদেরকে মোনাফেক হিসেবে বাংলাদেশের বিএনপি চিনেছে, জামাত চিনেছে, এখন তোদের জাতীয় পার্টি চেনার মাত্র শুরু করেছে, এরপরে আরও কিছু বের হবে। আর একটা জিনিস জানবেন, সুসময় অনেক বন্ধু, দুঃসময় তোমার পাশে কেউ থাকবে না। 15ই আগস্ট কেউ ছিল না, বাংলাদেশে একমাত্র শেখ মুজিবুর রহমান ছাড়া এদেশে কোনো নেতা ছিল না। 14ই আগস্ট পর্যন্ত এদেশে আর কোনো নেতা ছিল না। এক নাম এক ডাক, তার কত শৌর্য বীর্য, সম্পদ, মানুষের সম্মান, ঐতিহ্য, দেশে বিদেশের সবাই শুধু তাকেই স্যালুট করে। 15ই আগস্টের পর দাদাবাবু তোমার সব শেষ হয়ে গিয়েছে, তোমাদের লোকেরাই তোমাদেরকে শেষ করেছে। আওয়ামী লীগের পতনটা এখন এমনভাবে হবে, আজকের বাংলাদেশের সমগ্র জায়গার মানুষরা জাগবে, জাগতে হবে, জেগে ওদের পতন নিশ্চিত করা হবে। ওরা কিন্তু সেই কারণে অতিষ্ঠ হয়ে এখন মানে তারা এখন বিদিক হয়ে যাচ্ছে, দিক বিদিক না হয়। নো রিজন, দেয়ার ইজ নো রিজন ওয়াই মিস্টার চুপ্পু কল GM কাদের টু মিট হিম, টু সি হিম। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? দ্যার ইজ নাথিং। আজকে বঙ্গভবনে কেন তুমি GM কাদেরকে ডেকেছো? তার মানে তোমার পাছা শুরু হয়ে গিয়েছে ব্যথা হওয়া। ব্যথাটা আরও সজু হোক, ব্যথাটা আরও বাড়ুক, আমরা এই ব্যথায় মলম দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ মলম লাগিয়ে দিবে। ব্যথা করলে আবার মলম লাগাবে, আবার ব্যথার প্রয়োজন হলে ব্যথা দেওয়া হবে, তারপরে মলম লাগানো হবে। তারপরে এই ফেসিবাদকে বাংলাদেশের জনগণ মুক্ত করে ছাড়বে, ফেসিবাদের পতন নিশ্চিত করে ছাড়বে ইনশাআল্লাহ। মনে করেছে কি ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই, ওরে বাপরে বাপ, কালকে তারা তফসিল ঘোষণা করবে, শুনেছেন তো? তো তফসিল ঘোষণা করবি তুই কার? তোর বাপ দাদার? তুই তফসিল ঘোষণা করবি একটা নির্বাচন 5 বছর পরে হবে, সেই নির্বাচনে তফসিল ঘোষণা করবার সবচেয়ে আমেজ নিয়ে, উৎসব নিয়ে, মানুষদেরকে ডেকে মাইকিং করে, ক্যাম্পিং করে, সব দলের অংশগ্রহণ করে। আজকে 30 বছরের একটা যুবক এখন ভোট দিতে পারে নাই, সেই মানুষটাই ভোট দিবে, সে উল্লাসের সাথে ঢাকা সদরে মিছিল করবে, সেটার নাম তফসিল। আর তোমরা তলে তলে জুত করে চুপ 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 চুপ, কি ভয়? এই দুষ্ট চক্রের সদস্য, তোদের ভয় কিসের? এই ভয় হচ্ছে জনগণের ভয়। ওরা ভয় পায় যে কি না কি ঘটে যায়, এবং আমি বললাম একটাও পালানোর রাস্তা পাবে। ওরা পালাবে এটা আপনি নিশ্চিত থাকেন। ওরা নিজেরাই এমনও হতে পারে বেকায়দায় পড়লে বিবৃতি দিয়ে বসতে পারে। আমি তো গতকালকে বলেছি আমার আত্মবিশ্বাস, আমি কথার কোনো ইউটার্ন নিতে চাই না। ঠকলে ঠকবো, আমার মন্তব্য আমার মতো করব। আমার কথা যদি আমার মতো না হয় তাতে আমার কিচ্ছু আসে যায় না, তাই বলে তো আমি কথা চেঞ্জ করব না। আমি শুরু থেকে আত্মবিশ্বাসী। আমি আবারও বলছি, দেশের পরিবর্তন হবে, শেখ হাসিনার পরিবর্তন হবে, আওয়ামী লীগের পতন হবে, এটা আমার আত্মবিশ্বাস। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু আমি তো আমার জায়গা থেকে লড়তে পারবো না। আমার বিশ্বাস থেকে বলছি, হৃদয় থেকে বলছি, কোনো চটকদারি কোনো কথা না। আমি জানি যে এটা পতন হবেই, কিন্তু এই আওয়ামী লীগ আজকে যারা নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরা যখন মহাবিপদে পড়বে, তখন কিন্তু তারা এই তাড়াহুড়ায় শেখ হাসিনার পাশে থেকে কোনো লাভ হবে না। এরা কিন্তু সব পালাবে। এরা কিন্তু এখন পর্যন্ত তো ঠিক পায় না। আমি গতকালকে বলেছিলাম যে এই প্রসঙ্গে, যে আমেরিকা এই চিঠিটা দিয়েছে শুধু জাস্ট টু শো ইউ দ্যাট তার পোলাইটনেসের লাস্ট স্টেপটা সে দেখিয়েছে। আমেরিকাকে চেনো নাই। পৃথিবী যারা লড়ে পড়ে খায়, তুমি এত সহজেই বাংলাদেশের মতো একটা চুনিপুটি তুমি মনে করলা যে তুমি তারে বাস দিয়ে দিবা? কি দক্ষতা তোমার আছে? কি যোগ্যতা তোমার আছে? তোমার কয় পয়সার মূল্য আছে? তুমি কি করেছো? এখন পর্যন্ত কোনো লোন দিলে লোন পরিশোধ করার মতো অর্থ নাই তোমার কাছে। মাত্র খাতায় আছে $14 বিলিয়ন না $19 বিলিয়ন রিজার্ভ। তুমি এ দিয়ে তুমি কি করবা? আমি সেজন্য বলছি যে এই ফ্যাসিবাদী সরকার, এই সরকারের পতনটা ভয়াবহ আকারে হবে, কিন্তু সেই পতনটার জন্য আপনারা দেখবেন আজকের বিদেশিদের সেই যে চাপটা যখন আসবে, এই চাপের পরে তারা এই জায়গাটায় নড়বড় হয়ে যাবে। যেমনটা গতকালকার চিঠি সম্পর্কে আমি শেষ করে ফেলতে চাই,
চিঠি ইস্যু হওয়ার পরে আমি যে কথাটা বারবার বলছি, আমেরিকা জাস্ট পোলাইটলি শোয়িং দেয়ার ফেস। তারা এমন কোনো স্কোপ রাখতে চায় না যাতে করে শেখ হাসিনা কোনো দিন বলতে পারে যে আপনারা আমাকে একটু সুযোগ দিলেন না চিন্তা করার বা সংলাপের কথা আপনারা বললেন না। এজন্যই শুধু চিঠি দিয়েছে ডোনাল্ড লু। না হয় ভারতের তোমার মিটিং করলা, মিটিংয়ের একদিনের মধ্যে তো সব সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। তুমি দেখি এত পত্রপত্রিকা লাগো মিথ্যে বিবৃতি দেওয়ার জন্য তোমরা চিঠি মানে টাকা পয়সা দিলা, ভারত থেকে তোমরা একটা সংবাদ সম্মেলন করাইয়া বুঝাই দিলা, তোমাদের নেতাকর্মীরা একদম স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিল যে শেখ হাসিনা এই ক্ষমতায় আসতেছে, ভারতের সাথে চুক্তি হয়ে গেছে আমেরিকার। তো চুক্তির একদিনের মধ্যে কেমনে চিঠি আসে? এই মিথ্যাবাদীর দল, চুক্তি হয়ে গেলে একদিনের মধ্যে সংলাপের চিঠি কেন আসবে? মিথ্যুক। আওয়ামী লীগ হচ্ছে সকাল সন্ধ্যা মিথ্যা বলে মানুষের কাছে আজকের এই ধরনের অন্যায় কাজগুলোকে করতে চায়। বন্ধুরা আমার, আমি সেজন্য বলছি এই মিথ্যাবাদীদের কাছ থেকে আমাদেরকে, এই প্রতারকদের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন সেজন্য কি আমেরিকা চিঠি দিয়েছে, চিঠিটার সারাংশ হচ্ছে জাস্ট টু শো ইউ মাই ফেস, যে আমি তোমাকে পোলাইটলি রিকোয়েস্ট করেছি, ইউ ইগনোর ইট, ইউ রিজেক্ট ইট। যেমন আজকেও পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, বলে সংলাপ নিয়ে আমার শেখ হাসিনা যা বলেছে তাই, সংলাপ করতে আমাদের আপত্তি নাই, কিন্তু কাদের সাথে বসবো সেটা বিবেচনার বিষয়। ওরে বাপরে বাপ, তুই বসবি কার সাথে তুই এখনো জানোস না? বাংলাদেশে তুই বিএনপি ছাড়া এদেশে তুই কার সাথে বসবি? তুই এতটুকু জ্ঞান নাই? কিসের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আপনি? এতটুকু বিবেক নাই যে তুমি বসবা কি আওয়ামী লীগের সাথে? এই তোরে সংলাপে ডাকতে বলেছে, সংলাপ কি তোর আওয়ামী লীগের বাপদাদা আর স্বামী স্ত্রীর মধ্যে, নাকি সংলাপ হবে বিএনপির মধ্যে, বিরোধী দলের মানুষের মধ্যে, জামাতের মধ্যে, চরমনের মধ্যে? তুই সংলাপ একা একা কি করবি? বিবেক শূন্য। এই পতনটা এইভাবেই হয়। এত অহমিকা বেড়ে গেছে, এত আত্ম অহমিকা, আর এগুলোকে এমনভাবে টাকা পয়সা খাওয়াইছে শেখ হাসিনা যে ওদের জীবনটাকে একদম শেষ করে ফেলেছে, কিনে ফেলেছে। শেখ হাসিনার এখন দালালে রূপান্তরিত হয়েছে। ওরা জানেও না যে 2 দিন পরে কি হবে। আমি সেই জন্য অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আওয়ামী লীগের বন্ধুরা, তোমার জন্য আমার কষ্ট হয়, তোমরা দেশ থেকে পালো, তোমরা দেশ থেকে ভাগো, তোমরা দেশে থেকে তো পারবে না, কারণ আইনের কাছে, বিচারের কাছে তুমি তো হারবা। কিন্তু শেখ হাসিনার কথায় যেই পুলিশ ভাইয়েরা, যেই অফিসাররা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বাংলাদেশে বসে বসে মজ পাওয়াচ্ছেন, আর ডিএমপি কমিশনার, হ্যাঁ ডিএমপি ঢাকার অফিস খুলে খুলে আপনারা মনে করছেন আমাদেরকে শেষ করে দিবেন। এই সব ঝাড়ি চুরি বাহাদুরি শেষ হয়ে যাবে। সব সময় মনে রাখবেন, চোর চুরি করে বিশাল শার্ট টার্ট গায়ে দিয়ে যখন আসে, মনে হয় 5 স্টার হোটেল থেকে বিশাল এক মেহমান আমাদের সামনে আসছে। যখনই শালারে কেউ ধরাই দিতে পারে জায়গা মতো, সাথে সাথে ওর চেহারা সুরাত কালো হয়ে যায়। শেখ হাসিনা চোর, আওয়ামী লীগের সব চোর, পুলিশ এই যারা যারা অন্যায় করছে শেখ হাসিনার সাথে থেকে, এ সবগুলো চোর। যেদিন ধরা খাবে সেদিন সব ওই জাইঙ্গে টাঙ্গে খুলে শ্রীলঙ্কার মতো পালাবে। পালাচ্ছে, অনেকেই পালাচ্ছে। সুর চেঞ্জ হয়ে যাবে, কথা তখন ওবায়দুল কাদের এখন তো চাটা খাইয়ে ডইলে ডইলে কথা বলে, ডলাডলি বন্ধ হয়ে যাবে। কাদের ভাই প্রস্তুতি নেন, এখন তো সরকারি ক্যাপসুলে চলছে, আপনার দেহ মোবারক, সরকার থাকবে না। যে রোগ নিয়ে বসে আছেন ওই রোগের চিকিৎসার খরচও উঠাতে পারবেন না। এত সস্তা মনে করিয়েন না, এত সস্তা ভাবিয়েন না, এত অহমিকা ভালো না, এত আত্মগরিমা ভালো না, এত জুলুম নির্যাতন আল্লাহর আরো সহ্য করবে না। কি মনে করেন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে মৃত্যু কামনা করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা? কি মনে করেন আপনারা যে আজকের শেখ হাসিনা তারেক রহমানকে ইসরায়েলের সাথে তুলনা করে বলে ইসরায়েলের ড্যাশ ড্যাশ সন্তান? কি অভদ্র ভাষায় গালিগালাজ করছে। মনে করছে কি ধরারে সারা মনে করছে এই পৃথিবীটা তাদের। চোরেরা এভাবেই হয়, ডাকাতেরা এভাবেই হয়, কিন্তু ধরা যখন খাবেন, আমি পৃথিবীর সমগ্র যত জুলুম নির্যাতন, এই যে গতকালকের আপনারা জয়েন করতেছেন বিধায় আমি একটু কথা বাড়িয়ে দিচ্ছি, গতকালকের আপনারা দেখেন যে বাংলাদেশের ব্যাপারে কি বলা হয়েছে, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘ কি বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলছে। তোদের কানে এগুলো যায় না? একটা আক্রমণের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। তারা বলেছে সব আওয়ামী লীগ করছে, সরকারের দল করছে। তারা বলেছে যে যত গোপন আস্থানা আছে, যেখানে মানুষকে গুম করা হয়েছে, প্রত্যেকের তালিকা দিতে বলছে। শুধু তালিকা না, ওইখানে ঠিকানা দেওয়ার জন্য বলছে। ওরে শেখ হাসিনা, আপনি মনে করছেন কি ওরা ঠিকানা জানে না? ওরা ঠিকানা জেনে আপনার কাছে চাচ্ছে। এটা অভিনয়, এটা নাটক। এটা তো আপনাকে ঘেরা করলে ও জাস্ট একটু পিছন থেকে বাড়ি মারছে যে এই তুমি যে সেদিন চুরি করছিলা,
ওই বাসাটার ঠিকানার নাম্বারটা একটু দাও। অর্থ হচ্ছে আপনি সতর্ক হয়ে গেলেন যে বাপরে বাপ খাইছে, আমাকে তো ধরবে। শেখ হাসিনা আপনি জানেন যতগুলো র্যাব ক্রসফায়ার দিয়েছে, যত আলেমোলামা মেরেছে, জেল জুলুম হয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়নাগর প্রতিষ্ঠা করেছে, এর সব তথ্য আমেরিকার কাছে আছে, বিদেশিদের কাছে আছে। ওরা শুধু আপনাকে একটু চাবাইয়া ধরার জন্য এরকম করে খুচ করে টানটা যখন মারবে, একদম কলিজা ছিঁড়ে তারপরে বলতে বাধ্য হবেন কিসের রিমান্ড। রিমান্ড তো আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আপনার। রিমান্ড যখন শুরু হবে ইনশাল্লাহ আমি আমার আল্লাহকে, আল্লাহর ক্ষমতার দিয়েই বলছি যে আল্লাহর রহমতে এটা হবে, কারণ আপনি জুলুমবাজ। এত জুলুম সহ্য করা যায় না, বাঙালির জন্য অন্তত হয় না। অনেক জায়গায় আছে অনেক জুলুমকারী শাসক, সে দেশের মানুষরাও আবার অনেক টাডি, অনেক শক্ত। বাংলাদেশ আমরা মজলুম, আমরা পারি না, আমাদের উপরে এত জুলুম সহ্য হয় না। অতএব আমাদের দেশের মানুষদের উপরে যে জুলুম করেছেন না, এই জুলুমের ভাগ আপনাকে নিতে হবে। আপনি এখান থেকে রেহাই পাবেন না। ওই মিটিং টিটিং বাদ দেন, মিটিং জনগণের সাথে করেন। এখনো সময় আছে, আপনি চাইলে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেন। আপনি এখনো চাইলে এখনো পদত্যাগ করতে পারেন। সোজা তো হবেন, গোষ্ঠী শুদ্ধ সোজা হবেন। জাতীয় পার্টি একদিনে সোজা হয়ে গেছে, কি মনে করেন আপনি? জিন্দিগিতে আমি জাতীয় পার্টিকে বিশ্বাস করি না। আজও সকালে তাদের জন্য ভিডিও বানিয়েছি যে এই জাতীয় পার্টি আসবে না, আসবে না, এখনো ধরে নিলাম আসবে না। কিন্তু সোজা তো হইলা বান্দা, তোমার মুখ থেকে যে বক্তৃতা আমি পাইছি এতেই তো আমার হয়েছে, আর তো লাগে না কিছু। তুমি যখন বলো যে আমেরিকা বলে ফেলছে স্যাংশন দেবে, তোমার তো গরম হয়ে গেছে। জাতীয় পার্টির তো একদম ওই ভিসার কথা শুই না, ভয়টায় পাইয়ে সোজা একদম ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট লাইন টু ডাইরেক্ট। শেখ হাসিনা এখনও ডাইরেক্ট হইয়াও ওই প্যাম্পাস ট্যাম্পাস পইরে চলতেছে, কারণ সে জানে ও ডাইরেক্ট হোক আর যা হোক, যা আছে চাবাই চবাইয়া যেভাবে হোক প্যাম্পাস ট্যাম্পাস পইরা টিককে যতক্ষণ থাকা যায়। জাতীয় পার্টি চিন্তা করে যে প্যাম্পাস পইরে লাভ কি, এগুলো তো ব্রাশ ফায়ার হয়ে সব শেষ হয়ে যাবে, এগুলো তো পিছন থেকে সব বের হয়ে যাবে, আমার তো থাকবে না কিছু। কথা বোঝেন নাই তো? যে কারণে এখন জাতীয় পার্টি কিছুটা সোজা হওয়া শুরু হয়ে গেছে। আর সেই সোজাটা যেহেতু হয়েছে, জনগণের কাছে বলে ফেলছে, এখন চুপ্পু সাহেবের মাথা খারাপ, কাজ করে না। চুপ্পু সাহেবকে তো একটা কন্টাকে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা, ইটস নেম কল লাইক এ ওয়ার্কার, হি ইজ নট এ মানে প্রেসিডেন্ট অ্যাট অল। সে অ্যাজ এ ওয়ার্কার, সে একজন ক্ষুদ্র শেখ হাসিনার কর্মচারী হিসেবে চাকরি নিয়েছে। কি চাকরিটা? তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে 2বার তো আমি খাইছিস আগের প্রেসিডেন্টকে নিয়ে, হ্যাঁ, এখন তোমার এই যে আব্দুল হামিদ তো আর নাই, এখন তোমাকে দিয়ে আমি আর একবার ক্ষমতায় আসতে চাই। তোমার কাজ হইল মাইর খাও, পিডান খাও, লাথি খাও, ঘুষি খাও, চুপচাপ আমাকে ক্ষমতায় আনতেই হইবে, শেষরামি যা লাগে তাই করবা। এই কারণেই আজকের এই চুপ্পু মেয়ার মাথা খারাপ, যে কাজ তো হয়ে গেছে, আমারও তো শেষ, শেখ হাসিনারও শেষ, তাড়াতাড়ি জিএম কাদেরকে ডাকো। না হয় এত সহজ, তোমরা এত সহজ, অসুবিধা নাই। বাংলার জনগণ জেগেছে, বাংলার জনগণ জাগবে, বাংলার জনগণ বিজয় হবে, বাংলার জনগণ আন্দোলন করবে, বাংলার জনগণ রাজপথে আসবে। আমার প্রত্যেকটি ফ্যান ফলোয়ার্সকে আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, আপনাদেরকে শুধু একটা অনুরোধ করতে চাই, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনার যা আছে সেখান থেকে আপনি প্রচেষ্টা অব্যাহত রাখেন। আমি আমার জীবনের চ্যালেঞ্জ নিয়ে যেটা আমি পারি সেটা আমি করছি, আপনি করেন। সামান্যতম আপনার উপকার, আপনি যদি এক বাক্যে অ্যাটলিস্ট যদি অবরোধের দিন বাসায় আপনার আব্বু আম্মু ভাই বোনকে পাও ধরে হাত ধরে নিয়ন্ত্রণ করতে পারেন যে বাবা তুমি যাবা না, বাবা তুমি বের হবা না, বাবা তুমি এখন এখানেই থাকবা, অবরোধ সফল করো, সেটাও বাংলাদেশের জন্য বিজয়। যুদ্ধের সময় কি আমরা ইকোনমি খোঁজ করি না ফ্রিডমের জন্য যুদ্ধ করি? আমরা তখন টাকা পয়সার হিসাব করি না, কিসের টাকা কিসের পয়সা, আমার দেশ রসতলে চলে যাচ্ছে। অতএব বর্তমানে আমাদের এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সেই লড়াইয়ে থাকতে হবে, সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে, সেই লড়াই করে বেঁচে দেশটাকে রক্ষা করতে হবে। আর এখন যদি সেটা করতে পারেন, আপনি আমি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরাই মুক্তিযোদ্ধা। উই আর ফ্রিডম ফাইটার, উই আর ফ্রিডম ফাইটার at 2023. We will give certificate to everyone, those who join for this fighting, because এটা একটা সিম্পল না। ইনশাআল্লাহ আমরা ফ্রিডম ফাইটার হব। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে আজ শেখ হাসিনার কাছ থেকে দেশকে রক্ষার জন্য, আধিপত্যবাদদের হাত থেকে দেশকে রক্ষার জন্য। অতএব এটা শুধু নৌকার সাথে লড়াই না, এটা সমগ্র দেশটাকে রক্ষার জন্য লড়াই। আসুন
সেই কাজে সবাই মিলে পারদর্শিতার সাথে দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, দেখবেন আনন্দ পাবেন। সংগ্রাম করে আত্মতৃপ্তিতে জীবনযাপন করে আধা ঘন্টা বেঁচে থাকার যে আনন্দ, সেটা আজীবন বিনা সংগ্রামে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই। প্রিয় দেশবাসী, সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ফেসিবাদের পতন হবে এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামুন, খেলা দেখার অপেক্ষায় থাকুন, যা ঘটছে সেগুলোর সাথে থাকুন। বাংলাদেশে ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে দেশ রক্ষার জন্য আল্লাহর দরবারেও দোয়া করুন, পাশাপাশি নিজের প্রচেষ্টা অব্যাহত থাকুন। যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, শুধু ইউটিউবের এই চ্যানেলেই আপনারা আমাকে পাবেন। অতএব আপনারা এখানে সাবস্ক্রাইব করে ঢুকে থাকবেন। পেজে আমি আর এখন যাই না। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভাইয়া পাই না, লাইভ দেখি না, এই দেখি না। গিয়ে লাভ নেই। 2 দিন একটা লাইভ দিলে 3য় দিন লাইভের উপরে রেস্ট্রিকশন চলে আসে, ঝামেলা চলে আসে। ওই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ওদের কমেন্টস, এটা সেটার জন্য মানে সমগ্র জায়গাটাকে ধ্বংস করে দিতে চায়। অতএব আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে পেতে চান, আমাকে আপনার পাশে রাখতে চান, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটাতেই রেগুলার পাবেন। আপনার বন্ধুদেরকে, আপনার পরিবারের সবাইকে এখানে সংযুক্ত করবেন। সবাইকে ইচ্ছে করে, এখানে আমার আজকে প্রায় 2000-এর মতো যারা লোক ছিলেন, 1700-1800, আপনারা যদি একজন করেও আপনার ফ্রেন্ডকে ইনফর্ম করেন যে ফয়জুল ভাই এখানে কথা বলবে, এখানে যুক্ত হও, তাহলে অল্প দিনের মধ্যে আমরা একটা বিগ প্ল্যাটফর্ম, যেভাবে আমার 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2-3টা পেজ মিলে ছিল, সেই পেজের লোকেরা এখানে ঢুকলে আমাদের কথা বলতে সুবিধা, একই জায়গায় আমরা কথা বলতে পারি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাও ভালো থাকবেন। আপনাদের